মায়ের কোল থেকে, ফ্যামিলি থেকে গুম করে কোথায় নিয়ে গেছে তাও জানা যায় না। শেষ পর্যন্ত আয়না ঘর বানিয়ে পীড়ন করলো। চূড়ান্ত পর্যায়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার নেতৃবৃন্দ এবং কর্মীদেরকে, বিরোধী দলীয় নেতৃবৃন্দকে ফাঁসি পর্যন্ত দিয়ে তারা উল্লাস করেছে। কিন্তু আমার জিজ্ঞাসা, যদি এই লোকগুলো জামাত ইসলামী হোক, বিএনপি হোক, হেফাজত ইসলাম হোক, চরমোনাই হোক, তবলিগ হোক, কেউ যদি পাকিস্তানের দালাল হতো তাহলে তো তারা পালাইয়া পাকিস্তান যাইত। বাংলাদেশ থেকে কোনো আলেম কিংবা কোনো বিরোধী দলীয় নেতা নেত্রী কি পাকিস্তান পালাই গিয়েছে? তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নেই। হাত দুইটা উঁচা করেন, মিডিয়ার ভাইরা শক্ত করে কথা ধরুন। এবার হাত নাড়াইয়া বলেন, বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই, কোনো দালাল নাই। পাকিস্তানের দালাল বাংলাদেশে নয়। কিন্তু এই বাংলাদেশে ভারতের দালাল আছে। বুঝলেন কেমনে? যে যেই দেশের দালাল সে সেই দেশে গিয়ে আশ্রয় নেয়, পালায়। অতএব দীর্ঘ 18 বছর পর্যন্ত তাদের স্বপ্ন ছিল জোর করে ক্ষমতায় থাকা, বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করা। আমার দেশের ন্যায়পরায়ণ বিরোধী দলীয় নেতা নেত্রী, আলেম ওলামা, মেধাবীদেরকে হত্যা করে কিংবা বিদেশে নির্যাতন করে তাদেরকে পাঠিয়ে দিয়ে তাদেরকে গুমের নাটক সাজিয়ে হত্যা করার ষড়যন্ত্র করা। বাংলাদেশটাকে তারা অন্যের হাতে তুলে দেওয়ার জন্য সব আয়োজন করেছিল। কিন্তু আমার দেশের ছাত্র সমাজ, যুব সমাজ তাদের মাটি, তাদের ভিটা বাড়ি, তাদের জমিনকে মুশরিকদের হাতে তুলে দিতে চায় নাই বিধায় জীবন দিয়েছে, কিন্তু জমিন দেয় নাই।